সৌদি আরবের মধ্যে বিভিন্ন প্রবাসের মধ্যে মাটা সন্তানকে প্রবাসের মধ্যে পাঠাইয়া মাটা বাংলাদেশের মধ্যে থাকে। মাটা বুঝে সন্তানটা কোন হালাতে আছে, কোন পরিবেশে আছে। মাটা বুঝে যায় সন্তানটা যদি কোনো এক বিপদের মধ্যে পড়ে যায়, কোন একটা মুসিবতের মধ্যে যদি পড়ে যায়, দুনিয়ার কেউ বুঝে না, বুঝে না, বুঝে না, কিন্তু মাটা বুঝে আমার সন্তান নাকি বিপদে পড়ে গেছে, আমার সন্তান মুসিবতের মধ্যে পড়ে গেছে। দুনিয়ার কেউ না বুঝতে মাটা বুঝে যায়। আল্লাহ তাআলা বলেন, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। দুনিয়াতে যদি তুমি সবচেয়ে দামি হতে চাও, যদি সবচেয়ে সম্মানী মর্যাদার আসনে আসীন হতে চাও, তাহলে বান্দা লাগবে 1 নম্বর নবীর সুন্নাত, নবীর আদর্শ লাগবে। যদি নবীর আদর্শের মালা যদি গলায় লাগাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে সবচেয়ে বড় দামি একজন মানুষ বানায় দিবে। এ নবীর উম্মতের দল, আসমানের নিচে জমিনের উপরে তুমি যদি সবচেয়ে দামি হতে চাও, সবচেয়ে বড় সম্মানী হতে চাও, মর্যাদার আসনে যদি আসীন হতে চাও, এ নবীর উম্মতের দল, তোমার কি করতে হবে, কি করা লাগবে, কি করতে প্রয়োজন? বান্দা, তোমার নবীর সুন্নতের আমল লাগবে। যদি সুন্নতের আমল যদি করতে পারো, তাহলে আল্লাহ নিজেই মায়া করে তোমাকে সবচেয়ে বড় দামি একজন মানুষ বানায়া দিবে। কারণ ওই নবীর আদর্শ এত সুন্দর, যে আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, যে আদর্শের মধ্যে ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ নাই, যে আদর্শের মধ্যে বান্দা আমানতের খেয়ানত নাই, যে আদর্শের মধ্যে বান্দা কোনো উল্টো পাল্টা কিছু পাবা না। ওই নবীর আদর্শ কতই সুন্দর রে মানুষ। ওই আদর্শের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওই আদর্শ দুনিয়ার যে ধারণ করবে, ওই বান্দাটা দুনিয়াতে বেইজ্জত হবে না, বরং আল্লাহ তাআলা মায়া করে 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 ওই বান্দাকে লাঞ্ছিত করবে না, বরং আল্লাহ তাআলা ওই বান্দাকে দামি করে দিবে। কারণ বান্দা আপনি বাহ্যিক দৃষ্টিতে হলেও তাকা দেখবেন, যেই বান্দা একটা সুন্দর একটা জুব্বা পরে, মাথায় টুপি পরিধান করে, বান্দাটা মুখে দাড়ি রাখে, ওই বান্দার দাম কমে যায় না, কমে যায় না, কমে যায় না। মানুষটাকে দেখলে আসসালামু আলাইকুম বলে। কেন বলে? বান্দাটা পাঞ্জাবি পরেছে, মুখে দাড়ি রেখেছে, নবীর সুন্নতের টুপি পরেছে। এজন্য নবীকে সম্মান করে 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 ওই বান্দাকে সম্মান করে। এজন্য নবীর উম্মতের দল, নবীর আদর্শ যদি গলা লাগাইতে পারো, তাহলে দুনিয়াও তো আল্লাহ দামি করে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবী পয়গম্বরের শাফায়াত নিয়ে নিয়ে জান্নাতে চলে যেতে পারবা। এর নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শ যদি ধারণ করো, তাহলে তো দামি একজন মানুষ হয়ে যেতে পারবা। সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখো, ওই সাহাবায়ে কেরাম এত দামি কেমনে গো, এত দামি কেমনে হয়েছে? বলে সাহাবাইরা তো এমনিতে এত দামি হয় নাই, বরং তারা অনেক ত্যাগ করেছে, অনেক স্যাক্রিফাইস করেছে, বিদায় তারা এত দামি হয়েছে। ওই সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখো, নবী আমার বিভিন্ন মুহূর্তের সময় ওই সাহাবীদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের জীবনটা আমি নবীর জন্য কুরবানি করিতে পারবা কিনা? তখন সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ও পয়গম্বর, ফিতাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমার জীবনটা
আমার জীবনটা আপনার জন্য কুরবানি করে দিতে পারবো, অসুবিধা নাই, অসুবিধা নাই। নবী ডাক দেয়া বলে, সাহাবী, শুধুমাত্র তোমার জীবনটা আমি নবীর জন্য কুরবানি করে দিবা হবে না, বরঞ্চ তোমার মার জীবনটা আমি নবীর জন্য কুরবানি করে দিতে পারবা কিনা? তখন সাহাবায়ে কেরামরা বলে, ও পয়গম্বর, ফিদাকা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনাকে এত মোহাব্বত করে এত ভালোবাসি নবী, আপনার জন্য আমার জীবনটা নয় বরং আমার মার জীবনটা আপনার জন্য কুরবানি করে দিতে পারবো। শুধু তাই না, ও পয়গম্বর, ফিদাকা আবি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনার জন্য আমার বাবার জীবনটা কুরবানি করে দিতে পারবো, কোনো অসুবিধা নাই। ও নবী, আমার জীবনের যত কিছু আছে সব কিছু আপনার জন্য কুরবানি করে দিতে পারবো। ও নবী আমার, আপনাকে এত মোহাব্বত করে, আপনাকে এত ভালোবাসি, আপনাকে এত পছন্দ করি, এজন্য সাহাবায়ে কেরামরা বড় দামি হয়ে গেছে, ওই সাহাবায়ে কেরামরা বড় সম্মানী হয়ে গেছে। এ নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শ ধারণ করো। ওই নবীর আদর্শ ধারণ করতে পারলে বান্দা দুনিয়াতে ঠকবা না, ঠকবা না, ঠকবা না। ও নবীর উম্মতের দল, বাংলাদেশের দিকে তাকায় দেখো, বাংলাদেশের মধ্যে এত বড় বড় আলেমরা এত সম্মান পায় কেন? বলে নবীর আদর্শ ধারণ করেছে, নবীর আখলাকে চরিত্রবান হয়েছে, এজন্য মানুষরা তাকে মোহাব্বত করে, এজন্য মানুষরা তাকে ভালোবাসে। হে নবীর উম্মতের দল, নবীর আদর্শ ধারণ করো। যদি ধারণ করতে হয় আদর্শ, অন্য কেউ আদর্শ না, দুনিয়ার কোন শাকিব খান পরিমনির আদর্শ নয়, বরং একজনের যদি আদর্শ ধারণ করতে পারো আমার নবীর আদর্শ, দুনিয়াতে বড় দামি হয়ে যেতে পারবা। সাহাবায়ে কেরাম এমনিতে দামি হয় নাই, ছোট থেকে বড় সাহাবাইরা পর্যন্ত কি পরিমাণ ত্যাগ করেছে, কি পরিমাণ স্যাক্রিফাইস করেছে। রহমাতুল্লিল আলামিন এক সাহাবী, ছোট সাহাবী, কোন রাবি বলেন বয়স হবে 12 বছর, আবার কোন রাবি বলেন বয়স হবে 13 বছর। বিভিন্ন রাবিরা বিভিন্ন মতবাদ দিয়েছে। ওই ছোট একটা সাহাবী, 13 বছরের সাহাবী বান্দা, বেশি বড় না, অনেক ছোট, অনেক ছোট। ওই 13 বছরের সাহাবী একদিন খায় না, 2 দিন খায় না, 3 দিন খায় না, এভাবে 1 সপ্তাহ পর্যন্ত খাইতে পারে না। পেটের মধ্যে বড় ক্ষুধা, বাবাও সাহাবী, সন্তানটাও সাহাবী। এবার বাবা তো বড় মানুষ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে। এবার মার কাছে দৌড়ে গেলেন, ও মা, মা গো, ও মা। মাকে যখন এভাবে 3 বার যখন ডাক দিলেন, মা ডাক দেয়া বলে, সন্তান আমার, তুমি আমাকে কি জন্য ডেকেছো রে সন্তান? আমি বুঝেছি। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা মায়ের ভিতরে এমন একটা সিস্টেম ফিট করে দিয়েছেন, সন্তান মার কাছে কোন ভাষায় কি চায় দুনিয়ার কেউ না বুঝলে মাটা বুঝে। কারণ কুদরত কার? কুদরত হচ্ছেন আমার মালিকের কুদরত। দুনিয়ার কেউ না বুঝতে আল্লাহ তাআলা মায়ের মধ্যে এমন একটা সিস্টেম করে দিয়েছে, মাটা বুঝে। সৌদি আরবের মধ্যে বিভিন্ন প্রবাসের মধ্যে মাটা সন্তানকে প্রবাসের মধ্যে পাঠাইয়া মাটা বাংলাদেশের মধ্যে থাকে, মাটা বুঝে সন্তানটা কোন হালাতে আছে, কোন পরিবেশে আছে, মাটা বুঝে যায়। সন্তানটা যদি কোনো এক বিপদের মধ্যে পড়ে যায়, কোন একটা মুসিবতের মধ্যে যদি পড়ে যায়, দুনিয়ার কেউ বুঝে না, কিন্তু মাটা বুঝে আমার সন্তান
নাকি বিপদে পড়ে গেছে, আমার সন্তান মুসিবতের মধ্যে পড়ে গেছে, দুনিয়ার কেউ না বুঝতে মাটা বুঝে যায়। এজন্য যখন মাকে এসে 3 বার যখন মাকে মা বলিয়া ডাক দিল, মা বা ডাক দিয়া বলে, সন্তান আমার, তুমি আমাকে ডাক দিয়েছো, তোমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আমাকে ডাক দিয়েছো, তোমার ডাকা ভাষা বুঝি আমি বুঝে গিয়েছি রে সন্তান আমার। তাহলে শুনে নাও, আমার ঘরের মধ্যে কোনো খানা নাই, আমিও খাইতে পারি নাই, তোমার বাবাকেও খাবার দিতে পারি নাই সন্তান। ও সন্তান, তোমাকে আমি কোত্থেকে খাবার দিব? তবে আমি তোমাকে একটা টিপস দিতে পারি, ওই টিপস অনুযায়ী যদি যাইতে পারো তাহলে আমার মনে হয় তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এবার মা সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান আমার, নবী আমার মসজিদে নববীর মধ্যে বসা, যাও তুমি যদি মসজিদে নববীর মধ্যে যে নবীর চেহারা মুবারকের মধ্যে যদি তাকাইতে পারো সন্তান, তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সন্তানটা ডাক দেয়া বলে, ও বাবা, বাবা গো, কই তুমি? বাবা কিছুক্ষণ পরে সন্তানের কাছে আসলেন। এবার সন্তানটা বলে, বাবা চলো না নবীর কাছে যাই। নবীর কাছে যাওয়ার পর এবার নবী দেখে, নবী দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিচ্ছেন, নসিহত করতেছে। এবার 3 কাতার পরিপূর্ণ হয়ে গেছে, 4র্থ কাতারে বাবা এবং সন্তানরা বসলেন। কিছুক্ষণ পর বাবা ডাক দেয়া বলে, সন্তান বাবাকে ডাক দেয়া বলে, ও বাবা, আমি যে আসলাম নবী যে নসিহত শোনার জন্য রে বাবা, কিন্তু সাহাবীদের ঘাড় এত বড় বড় উঁচু উঁচু হওয়ার কারণে আমি আমার নবীকে দেখতে পারি না, আপনার কোলে আমাকে উঠান। কিছুক্ষণ পর যখন বাবা সন্তানকে কোলে উঠাইলো, উঠানোর পর এবার নবীর চেহারা মুবারক দেখে 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 এবার কিছুক্ষণ পর সন্তানটা চোখ দিয়ে পানি পড়ে আবার পেটের মধ্যে থাপ্পড় মারে, বুকের মধ্যে থাপ্পড় মারে আর বলে আলহামদুলিল্লাহ। যখন এই কাহিনী যখন বাবা দেখতে পেলেন, বাবাটা সন্তানকে ডাক দিয়ে বলে, রে সন্তান, ও সন্তান, কেন এই কাহিনী, কেন কান্না করতেছো, কেন বুকের মধ্যে থাপ্পড় মারো? সন্তানটা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা রে, কেন কান্না করে জানেননি? আমার মা আমাকে বলেছে আমার নবীর চেহারা মুবারক কত সুন্দর, এত সুন্দর চেহারা মুবারকের মধ্যে নবী আমার যখন তায়েফের ময়দানে গিয়েছে, ওই তায়েফের ময়দানে ছোট ছোট কাফেররা বালকেরা কিভাবে পারলো আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করত, আমার বুঝে হয় না। এজন্য নবীর চেহারা মুবারক দেখে আমার বড় মায়া লেগে গেছে। বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান রে, তাহলে তুমি কেন 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 বুকের মধ্যে থাপ্পড় মারো? আলহামদুলিল্লাহ বলো। এবার বাবা ডাক দিয়ে বলে, সন্তান, কেন জানো? কারণ আমি আমার নবীর চেহারা মুবারকের মধ্যে তাকাইছি, তখন আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে, এই জন্য শুকরিয়া আদায় করেছি আর বুকের মধ্যে থাপ্পড় মেরেছি। যখন এই কথাটা আল্লাহ তাআলা বাবা এবং সন্তানের কথোপকথন যখন আল্লাহ দেখলেন, আল্লাহ দেখার পর এবার জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে খবর পাঠাইলেন। খবর পাঠানোর পর এবার নবী ওই ছোট বালককে ডাক দিলেন, আর ছোট বালককে ডাক দিয়ে বলে, বালক, তুমি নাকি আমাকে ভালোবাসো? বালক ডাক দিয়ে বলে, নবী, হ্যাঁ আপনাকে ভালোবাসি। নবী ওই ছোট বালককে পরীক্ষা করার জন্য বলেন, ও ছোট বালক, যাও যাও, আমাকে যদি বেশি ভালোবেসে থাকো, মোহাব্বত করে থাকো, তাহলে তুমি তোমার বাবার গর্দান আলাদা করে আমার কাছে নিয়ে আসো। নবী যখন সাহাবীকে ওই ছোট বালককে যখন এই কথা বললেন, বালক দৌড়ে গেলেন বাবার গর্দান আলাদা করার জন্য। যখন বাবার গর্দান আলাদা করবে, তখন নবী বলেন, ও বালক, আমি বুঝে গেছি তুমি আমাকে বেশি মুহাব্বত করো, না না না, তোমাকে আর এই তোমার বাবার গর্দান আলাদা করতে হবে না, যাও যাও, আমি নবী এত ভালোবাসার কারণে যাও যাও, আমি নবী তোমাকে সদরে গ্রহণ করে নিলাম। এজন্য নবীর উম্মতের দল কি বুঝাইতে চাইলাম, নবীর আদর্শ ধারণ করো,
যদি নবীর আদর্শ ধারণ করতে পারো, তাহলে দুনিয়াতেও দামি হয়ে যেতে পারবা, আখিরাতেও দামি হয়ে যেতে পারবা। কারণ নবীর শাফায়াত ছাড়া তো জান্নাতে যাওয়া যায় না।